কোনো পৃথিবীর মানুষ জানে না। মানুষ কোথায় মৃত্যুবরণ করবে এর ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন, তাছাড়া কেউ রাখে না। তাহলে এবার বলুন, এই পীর সাহেব যে গায়েবের কথা বলছে, এই যে আংটি দিচ্ছে, এই যে তাবিজের ব্যবসা শুরু করলো, এবার বলুন সে গায়েবের খবর কোথায় পেল? আমার আল্লাহ বলছেন যে কিয়ামত কখন হবে তার দায়িত্ব আমার। মায়ের গর্ভেতে কি ছেলে রয়েছে না মেয়ে রয়েছে আমি জানি, মানুষ কোথায় মৃত্যুবরণ করবে আমি জানি, কিন্তু এই পীর সাহেব আংটি দিয়ে দিল, তাবিজ দিয়ে দিল, বলছে যে তোমার রাস্তাতে অ্যাক্সিডেন্ট হবে না। এই সমস্ত পীর সাহেবকে, এই সমস্ত মানুষকে জুতা দিয়ে পিটিয়ে সোজা করতে হবে, কারণ তারা কোরআন হাদিসই বুঝে না। যেমন কালকে একটা জালসায় আমি গেলাম, একজন বেরেলিদের মধ্যে একজন ছাত্রকে বললাম তার জুব্বা টাকুনোর নিচে মাটির সাথে লেত্রিছে, মাটির সাথে ঝেঁচড়িচ্ছে। তখন আমি বললাম, ভাই তুমি যে এই জুব্বা পায়ের নিচে পড়েছো, বলো তো এটা শরীয়ত সম্পর্কে কতটা জায়েজ? তখন তিনি কি উত্তরে বলছেন, তুমি কোন ফেকা পড়েছো, আমাকে কথা বলছি। আমি তখন বললাম, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মান জাররা ইজারাহুল বাত, এই শব্দের অর্থ কি বলুন? আমি তখন বললাম এই শব্দের অর্থ কি? তখন তার মুখটা একদম ছোট হয়ে গেছে, মুখটা ছোট হয়ে যাওয়ার পর কিছু বলে না। আমি তখন তাকে বলছি, কোনো ব্যক্তি যদি লুঙ্গি প্যান্ট পায়জামা জুব্বা যদি টাকনুর নিচে ঝুলিয়ে পরিধান করে থাকে, তাহলে কিয়ামতের মাঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর ব্যক্তির দিকে নজর দিবে না, ওই শ্রেণীর ব্যক্তির দিকে নজর দিবে না। এই কথা যখন তাকে সঙ্গে সঙ্গে যখন বলা, তখন তার মুখটা ছোট হয়ে গেল। তাহলে ওই যে হুজুর, ওই যে পীর সাহেব, ওই যে ফেকা পড়েছে কি বুঝতে পারবে? যদি বুখারী মুসলিম যদি না পড়ে, বুখারী মুসলিমের যদি তার জ্ঞান না থাকে, তাহলে কি বুঝতে পারবে? অতএব ওই সমস্ত জালিয়াতি পীর সাহেব ভণ্ডদের কথা একটাও মানা যাবে না। ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, আল্লাহ বলছেন বীজ থেকে আমি ফসল উৎপন্ন করে থাকি, এর ক্ষমতা আমারই রয়েছে। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই যে একটা বীজ থেকে একটা সরিষার দানা তৈরি করতে পারে। কোনো মানুষের ক্ষমতা আছে কি? পুরো পৃথিবীর মানুষের ক্ষমতা নেই, এর ক্ষমতা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই রয়েছে। তৃতীয় নাম্বার হচ্ছে কি? আসমাই ওয়া সিফাত, আল্লাহর যে সমস্ত গুণবাচক নাম রয়েছে। এক খেয়াল আমার দিকে দেখেন, কারণ আজকে যে টপিক নিয়ে আপনার সামনে আলোচনা করছি, এই বিষয়টা হচ্ছে মারাত্মক বিষয়, যা আপনাকে শান্ত মাইন্ডে বুঝতে হবে। যদি মাইন্ডে বুঝতে যদি সঠিক মতো না পারেন, তাহলে ঈমান কিন্তু বিকৃতি হয়ে যাওয়ার সম্ভাবনা। তাওহীদ বিষয়টা হচ্ছে মারাত্মক। আসমাই ওয়া সিফাত, যে সমস্ত আল্লাহর গুণবাচক নাম রয়েছে, আল্লাহর গুণবাচক নাম কি? রহমান, রাজ্জাক, রাজ্জাক রিজিক দেনেওয়ালা, যিনি পৃথিবীর মানুষকে রিজিক দিয়ে থাকে। মানুষ কোথায় কি খাবে, কোথায় কি পড়বে, এই যে রিজিক দিয়ে থাকে একমাত্র কে? আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর সিফাতি নাম। তবে এবার আপনি বলবেন, এই যে আমাদের মোদী সরকার রয়েছে, মমতা খালা ব্যানার্জি রয়েছে, সে তো আমাদেরকে কন্ট্রোলের দুয়ারে সরকার ফ্রিতে ফ্রিতে দিয়ে দেয়, সে কি তাহলে আমাদের রাজ্জাক? সে তো আমাদের কি রিজিক দিয়ে থাকে? মোটেই নয়। এই সমস্ত রিজিক হচ্ছে, এটা হচ্ছে কি আল্লাহর মারফতে এসে থাকে। আল্লাহ যখন মার পেটে যখন মানুষ ৪৪ দিন যেদিন ছিল, সেদিন তার রিজিককে নির্ধারণ করে দেওয়া হয়েছিল। কখন কে মৃত্যুবরণ করবে, কখন কে কি খাবে, এটা নির্ধারণ কখন থেকে বলুন? মায়ের পেটে যেদিন আপনি ৪৪ দিন যেদিন ছিলেন, সেদিনই নির্ধারণ করে দেওয়া হয়েছিল মানুষ কোথায় মৃত্যুবরণ করবে, কি খাবে, কতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে, কি উপার্জন করবে, সেটা সেদিনই লেখা হয়েছিল। এবার আমরা হাদিসের মধ্যে আসি। আন আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال قلت للنبي صلى الله عليه وسلم قولي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك। আব্দুল্লাহ বিন সাকাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, ইসলাম সম্পর্কে আপনি আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন, এমন একটি ওয়ার্ড শিখিয়ে দিন, যাতে আপনার পরে আমাকে অন্য কাউকে জিজ্ঞাসা না করতে হয়। এ কথা আব্দুল্লাহ বিন সাকাফি রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানতু বিল্লাহি ফাস্তাকিম,
তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম। এবার এদিকে দেখেন, এই যে যুবকগুলোকে এখন পর্যন্ত তাদেরকে যে তাওহীদ সম্পর্কে বক্তব্য দিয়ে যাচ্ছে, এদের কানে মনে হয় কথাই ঢুকছে না। তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে সামনে এসে বসে যাও। কারণ আপনি যদি সামনে না বসবেন তো জালসার আয়োজন করেছিলেন কেন? এই যে এখন পর্যন্ত যে সমস্ত সার্কেস মেলা তৈরি করা হয়েছে, যে সমস্ত জালসার কমিটি রয়েছে, তারা যে কি বুঝে যে সমস্ত আজকের রাতের জেনা ব্যভিচার হবে এর দায়িত্বে কারা হবে? এই কমিটি হবে। কারণ আমি যখন আসলাম তখন রাস্তায় দেখা যায় না এমন পরিস্থিতি। এর দায়িত্ব হচ্ছে এই কমিটি, এই অযোগ্য কমিটি। এই কমিটির যদি বুদ্ধি হতো, জ্ঞান থাকতো, তাহলে এই সার্কেস বসতে দিত না, এই মেলা বসতে দিত না। এখন যদি এই সার্কেস মেলা না বসতো তাহলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, এখনো 5000 মানুষ এখানে বসে থাকতো, রাস্তায় এখনো 10,000 মানুষ ঘুরছে। এর দায়িত্ব কে? এই মাদ্রাসা কমিটি, যারা জালসার আয়োজন করেছে। অতএব যারা রাস্তাঘাটে এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ঘাড় ধরে তাদেরকে এখানে বসাতে হবে। বাপ আপনি, আপনাকে বসাতে হবে। তো কি বলছিলাম, আল্লাহর নবী বলছেন যে তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসে, অটল বিশ্বাস করতে যদি ঈমান নিয়ে আসে থাকে, তার দ্বারা অন্যায় কাজ হবে না। সে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবে, শিরক থেকে বেঁচে থাকবে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকবে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষকে সদাচরণের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। এই যার মধ্যে ঈমান থাকবে তার মধ্যে এই গুণটা পাওয়া যাবে। কার মধ্যে? যার মধ্যে ঈমান থাকবে। এবার তারপরে হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা রাজুলান আলা সারিয়াতিন আও কানা ইয়াকরাউ বিসসালাতিহিম ফায়াখতামু কুল হুয়াল্লাহু আহাদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য একজন সাহাবাকে নিযুক্ত করলেন, একজন মানুষকে হেড কাউন্টার করে নিযুক্ত করলেন। আও কানা ইয়াকরাউ বিসসালাতিহিম, যখন সে তার সঙ্গীর সাথীদেরকে সালাত আদায় করতেন, ফায়াখতামু কুল হুয়াল্লাহু আহাদ, তখন প্রত্যেক নামাজ শেষে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে প্রত্যেক নামাজ শেষ করে। কি দিয়ে? প্রত্যেকের আমাদের জানা আছে কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী যেই ব্যক্তিকে হেড কাউন্টার করে পাঠালেন, প্রত্যেক নামাজের শেষে এশার, মাগরিব, জোহর কোনো নির্ধারিত করে হয়নি, যখনই সালাত আদায় করতো কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে শেষ করাতো। ফালাম্মা রাজাউ, যখন মানুষেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে চলে আসলেন, যখন চলে আসলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সমস্ত কথাগুলো আল্লাহর নবীর সামনে বললেন। আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, যুদ্ধের জন্য যে ব্যক্তিকে আপনি আমাদের সঙ্গে পাঠিয়েছেন সে তো প্রত্যেক সালাতে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে শেষ করতো আল্লাহর নবী। তখন আল্লাহর নবী বলছেন, লা আইয়ু শাইইন, তাকে তোমরা জিজ্ঞাসা করো সে করছিল কেন এমনটা, তাকে জিজ্ঞাসা করো সে কেন এমন করলো, এটা তো কারণ থাকতে পারে। ফকাল, তখন তাকে জিজ্ঞাসা করা হলো সে এমনটি করলো কেন? তখন তিনি বললেন, লিআন্নাহা সিফাতুর রহমান আনা উহিব্বুল্লাহ, কারণ হচ্ছে একটাই, এই সূরা ফাতিহা পড়তে আমি ভালোবাসি, এই জন্যই ভালোবাসি যে তার মধ্যে আল্লাহর গুণবাচক নাম রয়েছে, আল্লাহর সিফাতের নাম রয়েছে, সেজন্যই আমি এই সূরাটি পড়তে ভালোবাসি। ফকাল, তখন আল্লাহ বলছে আহাবুল্লাহ, তাকে তোমরা সাহাবীরা তোমরা তাকে জানিয়ে দাও, তোমরা তাকে সুসংবাদ জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। তাহলে এবার দেখেন, আমার দিকে দেখেন, যদি কোনো ব্যক্তি সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, এই পড়ার কারণে আল্লাহ তাকে ভালোবাসেন, ভালোবাসার মানুষকে কোনোদিন কষ্ট দিবেন? বলেন, আমি আপনাকে আল্লাহর রাস্তায় ভালোবাসি, আমি কি চাইবো যে আপনার ক্ষতি হোক? ঠিক কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ভালোবাসবেন কিসের কারণে? এই যে কুল হুয়াল্লাহু আহাদ বললেন, এর কারণে আল্লাহ আপনাকে ভালোবাসবে, এই ভালোবাসার কারণে আপনাকে জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? এই দেখেন শুরু কুল হুয়াল্লাহু আহাদ এর এতই ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহু আহাদকে 3 বার বলে, 3 বার পড়ে, গোটা কোরআন খতম করার সমান নাকি পাবে। তাহলে এবার বলুন, আপনাকে একটা নির্দিষ্ট টাইম বার করতে হবে, নির্দিষ্ট টাইম বার করতে হবে, নির্দিষ্ট টাইম বার করে কমপক্ষে তো সূরা কুল হুয়াল্লাহু আহাদকে 3 বার পড়তে পারবেন। এবার দেখেন, সূরা বাকারা যদি পড়েন, একটা ওয়ার্ড পড়বেন 10 নেকি, কয় নেকি?
10 নেকি। তাহলে কুলু আল্লাহু আহাদ কি যদি 3 বার পড়েন গোটা কোরআন যা পড়ে নেকি হবে। একটা ওয়ার্ড পড়ে বাকারা একটা ওয়ার্ড বলেন 10 নেকি, কুলু আল্লাহু আহাদকে আয়াত পড়বেন তাহলে আপনার এই গোটা কোরআন পড়ার সমান নেকি। তাহলে এই সুযোগ ছাড়লেন কেন? এই যে অফার ছেড়ে দিলেন, এই অফারটা ছাড়ার কারণ কি বুঝলেন না? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঠিক বলেন যে আয়াতুল কুরসির ফজিলত অনেক। কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে আর যদি সে মৃত্যুবরণ করে তাহলে জান্নাতে চলে গেছে। জান্নাতে যায়নি কেন? সে মরেনি সেই জন্য। তো অতএব ফরজ সালাতের পরে নিয়মিত সবাইকে আয়াতুল কুরসি পড়তে হবে। যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে থাকে তাহলে সে যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে তার থাকার স্থান হবে কোথায় বলুন? জান্নাত। জাওয়াত বুখারী এবং মুসলিমের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করে, তাই সকল আমিন। আর আমাদের এখন আজান হবে 7:15, 7:15 আজান হবে, 7:30টায় জামাত, তারপরে আমাদের প্রোগ্রাম চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আপনারা এই ইশারে 7:30টার পর যে যেখানে থাকবেন শীঘ্রই আমাদের ইস্তাহারের মূলক যে বক্তা রয়েছে তাদেরকে একের পর সিরিয়াল ভাবে উঠানো হবে। তো যার বাড়িতে যে সমস্ত কাজকর্ম রয়েছে ছেড়ে দেওয়ার পরে 15 মিনিট পর আপনাদের সবাইকে চলে আসতে হবে, কারণ সিরিয়ালি বক্তা আপনাদের হ্যান্ডবিলি বক্তা উঠানো হবে, তাই আপনারা সবাই চলে আসবেন। আসসালামু আলাইকুম। अजीज बच्चों, आप जल्द से वजू करके नमाज पढ़ लो। नमाज के बाद बाज़ाब्ता प्रोग्राम होगा। अभी अजान होगी, अजान के बाद नमाज, और नमाज के बाद बाज़ाब्ता प्रोग्राम होगा। सारे वक्ता जो है आ चुके हैं, सारे मुकर्रिरीन आ चुके हैं, एक के बाद दिगर आपके सामने लाए जाएंगे। आप सबको सुनकर ही घर जाएंगे। और जो लोग गांव में हैं सब नमाज पढ़ के मदरसे में आए, पिंडाल के नीचे